হ্যাঁ, একেবারে সঠিক ভিডিও ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে গাড়ির মালিকদের জন্য একটা ব্রেকিং আপডেট দেব এবং যে আপডেটটা অবশ্যই আপনি যদি দেখেন, সেই মতো যদি কাজ করেন, তাহলে ট্রাফিক পুলিশের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন। এক কথায় ৫,০০০ টাকার মতো জরিমানা থেকে আপনি বাঁচতে পারেন। অথরাইজেশন লেটার একটা ডকুমেন্ট, গাড়ির কাগজের মতোই গাড়ির যে সামগ্রিক যে ডকুমেন্ট গুলো থাকে, যেমন ধরুন আরসি, আপনার ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, পিইউসি যেটাকে বলা হয়, সেই সমস্ত ডকুমেন্টের মতোই একটা ডকুমেন্ট হচ্ছে অথরাইজেশন লেটার। এবার আপনি একটা গাড়ির মালিক, আপনার বাইক রয়েছে কিংবা স্কুটি আছে কিংবা ৪ চাকার কোনো গাড়ি আছে কিংবা অন্য কোনো গাড়ি আছে, যদি সেই সমস্ত গাড়ি থাকে, যে কোনো গাড়ি থাকে, যদি আপনি মালিক হয়ে থাকেন এবং আপনার বাইক কিংবা গাড়ি যদি আপনার বন্ধু হোক, আপনার ভাই হোক, আপনার প্রতিবেশী যে কেউ হোক, কে বসে যে আমাকে গাড়িটা দিন একটু কিংবা আমাকে বাইকটা দিন একটু, আমি একটু ঘুরে আসি কিংবা আমি এই কাজে যাব, সেহেতু সেই রাস্তায় যদি তখন পুলিশ আটকায়, তখন কিন্তু অথরাইজেশন লেটার লাগবে সেই ব্যক্তির। ঠিক আছে, ব্যক্তির কাছে যদি অথরাইজেশন লেটার না থাকে, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ আপনার ফাইন করতে পারে। এবং এই অথরাইজেশন লেটারের জন্য বর্তমানে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজে শিখবেন। আমি শেখাবো ভিডিওতে, আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন, নিজেই বানিয়ে ফেলতে পারবেন, কারোর কাছে যাওয়ার দরকার নেই। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকৃত সার্টিফিকেট আপনি পাবেন, সরকার দেবে, গভর্নমেন্ট দেবে আপনাকে সেই সার্টিফিকেট। এবং খরচ কত জানেন? মাত্র ১০০ টাকা। মাত্র ১০০ টাকার বিনিময়ে আপনি সেই সার্টিফিকেটটা পাবেন। চলুন দেখে নেই কিভাবে আমরা অথরাইজেশন লেটার বানাবো এবং এই অথরাইজেশন লেটার কখন কাজে লাগে সেটা একটু বলে দিই। ধরুন আপনি বাইকের মালিক, আপনার একটা বাইক আছে। এবার আপনার একটা বন্ধু এসে বললো, আমাকে বাইকটা দে, আমি একটু ঘুরে আসি, হ্যাঁ ৮ ঘন্টার মধ্যে চলে আসবো। তো আপনি ভালো মতন চাবি দিলেন, বাইক দিলেন। এবার সেই বন্ধু বাইক নিয়ে আরামসে যাচ্ছে। এবং মনে রাখবেন, সেই বন্ধুর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স আছে এমন বন্ধুকেই কিন্তু বাইক দেবেন। যার ড্রাইভিং লাইসেন্স নেই তাকে কিন্তু কোনো গাড়ি দেবেন না চালাতে। ঠিক আছে, তো এবার আপনি আপনার বন্ধুকে বাইকটা দিলেন, সেই বন্ধু ঘুরতে গেল, কোনো কাজে গেল, রাস্তায় পুলিশ আটকালো, ট্রাফিক পুলিশ যারা রয়েছে তারা আটকালো। এবার জানতে চাইছে কার গাড়ি, গাড়ির মালিককে। আপনি বলবেন আপনার বন্ধুর নাম, যে বন্ধু নিয়ে গেছে সেই বন্ধু তো আপনার নাম বলবে যে এই মালিক আমার বন্ধু, বন্ধুর বাইক নিয়ে এসেছি। এইবার সেই বন্ধুর কাছে যদি অথরাইজেশন লেটার না থাকে, তাহলে কিন্তু সেই সময় তখন কিন্তু একটা চালান করতে পারে, একটা ট্রাফিক ফাইন, আইন অনুযায়ী একটা ফাইন করতে পারে, পেনাল্টি করতে পারে। ঠিক আছে, অবশ্যই তার থেকে বাঁচতে এই সার্টিফিকেটটা আপনাদের বানিয়ে ফেলতে হবে। আপনার বন্ধুকে একটা অথরাইজেশন লেটার বানিয়ে দেবেন, সেই কাগজটা দেখালেই পুলিশ কিন্তু আপনাকে ছেড়ে দেবে এবং তার সঙ্গে যাবতীয় সামগ্রিক যে ডকুমেন্ট গুলো থাকতে হয় সেগুলো থাকতে হবে, তারপর কিন্তু ছেড়ে দেবে। তো চলুন দেখে নিই কিভাবে আমরা অথরাইজেশন লেটারের জন্য আবেদন করব। 2025 সালের একদম নতুন বিগ ব্রেকিং আপডেট, এই নতুন বছরের 2025 সালে একটা অথরাইজেশন লেটার বানাতে হলে কোন কোন প্রসেস ফলো করতে হবে, কিভাবে আবেদন করব সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, মন দিয়ে দেখুন। তো পশ্চিমবঙ্গ রাজ্যের ট্রাফিক পুলিশ যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ, সেই ট্রাফিক পুলিশের অন্তর্গত বিভিন্ন আইন অনুযায়ী বিভিন্ন ধরনের ফাইন আছে, বিভিন্ন পেনাল্টি রয়েছে। সেই সমস্ত পেনাল্টির জন্য কোন সেকশন, কত ধারায়, কোন আইনের অধীনে সেই ফাইন, তার অ্যামাউন্ট কত, কোন ভুলের জন্য কোন ফাইন দিতে হবে, সেই সমস্ত চার্ট কিন্তু আপনি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে www.trafficpolice.com যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি কিন্তু সমস্ত লিঙ্ক আপনার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব। আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনি দেখে নেবেন। ঠিক আছে, তো এই যে অথরাইজেশন লেটার, এটা বানাবেন কিভাবে? বানাতে হলে আপনি চলে যাবেন, আপনি গুগল সার্চ বারে গিয়ে সার্চ করবেন অনুমোদন। দেখুন ANUMODAN, অনুমোদন লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে অনুমোদন হোম পেজ চলে আসবে, প্রথমের লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। আমি একদম সিম্পলভাবে দেখাবো, মন দিয়ে শুনবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, অনুমোদন এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এই যে ধরনটা, সার্টিফিকেটের ধরন হচ্ছে এইরকম একটা সার্টিফিকেট পাবেন। এখানে আপনার ড্রাইভারের ছবি থাকবে এবং এখানে গাড়ির মালিকের ছবি থাকবে, এখানে একটা কিউআর কোড থাকবে। ঠিক আছে, এবং এখানে ডেট থাকবে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত। দেখুন লেখাই রয়েছে এখানে একটা এক্সাম্পল হিসেবে, স্যাম্পল কপি হিসেবে অক্টোবর 12-23 থেকে অক্টোবর 12, 2024, অর্থাৎ 1 বছরের কিন্তু একটা ভ্যালিডিটি থাকে এই সার্টিফিকেটের। এবং একবার 100 টাকা দিয়ে যদি কারোর নামে আপনি অথরাইজেশন লেটার বের করে দেন, তাহলে তার ভ্যালিডিটি কিন্তু 1 বছর থাকবে। এটা উল্লেখ রয়েছে, ডেট উল্লেখ রয়েছে 2023 থেকে 2024। ঠিক আছে, অবশ্যই 1 বছরের একটা হিসেব রয়েছে। এইভাবে আপনি কিন্তু এইরকম একটা সার্টিফিকেট PDF ফাইল বানিয়ে ফেলতে পারবেন।
এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লগো দেওয়া থাকবে একদম উপরে। দেখুন UDIN বেস্ট সিঙ্গেল উইন্ডো ড্রাইভার অথরাইজেশন জেনারেশন পোর্টাল, দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটের উপরে দেখুন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে, আপনি এই রেজিস্টার অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার রেজিস্টার করতে হবে, ঠিক আছে। এখানে অবশ্যই বলে রাখি, রেজিস্টার করার জন্য আপনার যে মালিক রয়েছে, গাড়ির যে মালিক, আসল মালিক, সেই মালিকের আধার কার্ড নাম্বার প্রথমেই দিতে হবে এখানে, ঠিক আছে। সেই মালিকের আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার যখন বসাবেন তখন কিন্তু গেট ওটিপিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, একটা ওটিপি আসবে। দেখুন ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার চলে আসবে, এটাকে ক্লোজ করবেন। এখানে ওটিপি দেওয়ার জায়গা আপনি পেয়ে যাবেন এবং এখানে আপনি খুব সুন্দর করে আপনার যে ওটিপিটা রয়েছে, যে ওটিপিটা আপনার এসছে ফোনে, সেই ওটিপিটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। একদম সিম্পলি, কোনো চাপ নেই, আস্তে ধীরে বসিয়ে দেবেন। বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি একটু ওয়েট করবেন। করলে দেখুন প্রোফাইল ইজ অলরেডি রেজিস্টার, যেহেতু আমার অলরেডি রেজিস্টার আছে সেহেতু এরকম চলে এসেছে, আপনার রেজিস্টার হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, জাস্ট লগ ইন অপশানে গিয়ে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার জায়গায় চলে আসবে। এবার মালিকের কিন্তু এখানে কিন্তু প্রথমের স্টেপগুলো সমস্ত কিছু যা দেবেন, প্রথমেরগুলো আমি এইগুলো মোবাইল নাম্বারটাও দেবেন মালিকের, গাড়ির মালিকের। এখানে গাড়ির মালিকের মোবাইল নাম্বার দেবেন। গাড়ির মালিকের মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি লগ ইনে ক্লিক করবেন আবার কিন্তু ওটিপি আসবে, বলে রাখি আবার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এই মোবাইল নাম্বারে। দেখুন অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ফোন নাম্বার, ওটিপিটা কিন্তু আপনার এই জায়গায় আবার বসিয়ে দেবেন। যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে, যেহেতু প্রোফাইলটা রেজিস্টার করা আছে, সেহেতু কিন্তু আমারটা এলো না, অটোমেটিক আমি কিন্তু মোবাইল নাম্বারে চলে গেলাম। এইবার আপনি কি করবেন, আপনার এখানে জাস্ট আপনি মোবাইল নাম্বার ওটিপিটা বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লগ আউট অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার দেখেন এরকম একটা অপশন আসবে আপনার সামনে, এখানে ভেহিকেল জিরো রয়েছে, একটাও আমি কিন্তু এখনো পর্যন্ত বানাইনি, ঠিক আছে। তো আপনার যদি বানিয়ে থাকেন, অথরাইজেশন কাউকে দিয়ে থাকেন, এখানে কিন্তু 1 চলে আসবে একজনকে দিলে। এবং এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি এখানে কিন্তু আপনার পরিচিত একাধিক মানুষকে কিন্তু অথরাইজেশন লেটার বানিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি যাকে চাচ্ছেন যে আপনার গাড়ি দেবেন চালানোর জন্য, তার নামেই আপনি এখানে কিন্তু অথরাইজেশন লেটার বানাতে পারবেন। সেহেতু এখানে কিন্তু কোনো রকম নির্দিষ্ট লাস্ট কোনো রকম সংখ্যা নেই যে এর উপরে হবে না, এমন কোনো নিয়ম নেই। আপনি ইচ্ছে করলে 4 জনকে দিতে পারেন, 5 জনকে দিতে পারবেন, 2 জনকে, 10 জনকে, 12 জনকে দিতে পারবেন আপনি অথরাইজেশন লেটার। তবে একটা অথরাইজেশন লেটার বানাতে হলে 100 টাকা খরচা, 2টো হলে 200 টাকা, 3টে হলে 300 টাকা, 4টা হলে 400 টাকা, এইভাবে কিন্তু বেড়ে যাবে। এবার দেখুন জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার একটা অপশন, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আধার কার্ড নাম্বার চেয়েছে। এইবার এখানে আপনি মালিকের, আপনার যে মালিক, গাড়ির মালিক, এখানে মালিকের আধার কার্ড নাম্বার লাগবে। তার আগে এই বক্সে একবার ক্লিক করতে হবে, করলে এখানে এটা ওপেন হয়ে যাবে। এবার গাড়ির যে মালিক, আসল ওনার, তার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন, একটু লোডিং হবে এরকম ভাবে এবং ওটিপি সেন্ড হয়ে যাবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে ইওর আধার ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে, লেখা চলে এসছে। এখানে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে কিন্তু আধার কার্ডে যে ছবি রয়েছে গাড়ির মালিকের ছবি চলে আসবে। এখানে গাড়ির মালিকের অ্যাড্রেস আসবে, গাড়ির মালিকের জেন্ডার, ডেট অফ বার্থ চলে আসবে। এবার এখানে দেখুন দুটো অপশন, অথেন্টিকেশন টাইপ, দুটো অপশন রয়েছে। তো আপনি যদি গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা দেবেন। যদি আপনার গাড়ি কোনো কোম্পানির নামে থাকে, কোনো নামে রয়েছে গাড়ি, তাহলে কিন্তু এই নিচেরটা, অথবা সিঙ্গেল ওনারের জন্য আপনার বাইক কিংবা 4 চাকার গাড়ির মালিকের জন্য আপনি উপরের অপশনটা ক্লিক করবেন যে আমি আমার গাড়িটাকে অথরাইজড করছি, যে এই গাড়ির ওনার আমি অথরাইজড করছি, সেটার একটা ডিক্লারেশন থাকবে। এরপরে জুডিশন রয়েছে, এখানে আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে। আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটা কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। করার পর ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির নাম্বারটা এখানে বসাবেন। গাড়ির যে নাম্বারটা রয়েছে আপনার গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বারটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। লেখাই রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে নাম্বার প্লেটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন। যখনই আপনি নাম্বার দিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই গাড়ির ইঞ্জিন নাম্বার চলে আসবে, চেসিস নাম্বার চলে আসবে, ভেহিকেল ওনার নেম অ্যাজ পার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ গাড়ির যে আরসিতে যে নাম রয়েছে, এই যে গাড়ির নাম্বারটা দেবেন আপনি, সেই গাড়িটা যার নামে রয়েছে আরসিতে, সেই নামটা কিন্তু এখানে চলে আসবে। তো সবকিছু চলে আসবে। আসার পর এখানে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এবার হচ্ছে আসল খেলা। অর্থাৎ আপনার গাড়ির সব তথ্য হয়ে গেছে, পেয়ে গেছেন। এবার আপনি আপনার এই গাড়িটাকে যাকে দেবেন চালানোর জন্য, সেই গাড়ির
চালক যে রয়েছে, ড্রাইভার যে রয়েছে, যাকে দেবেন চালানোর জন্য, তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে লিখতে হবে, লিখে প্রসিডে ক্লিক করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা বসে যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে সেই ড্রাইভারের ছবি, ড্রাইভারের অ্যাড্রেস, সেই ড্রাইভারের নাম, জন্ম তারিখ সবকিছু চলে আসবে। এবার আপনি জাস্ট এখানে এই বক্সে ক্লিক করবেন, করে সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পে রিস 100 রুপিস অপশন চলে আসবে। লেখাই রয়েছে পে রিস 100, অর্থাৎ 100 টাকা পে করার জন্য এখানে বলা হচ্ছে। এবার আপনি জাস্ট এই ছবির নিচের এই সবুজ চিহ্নে আপনি গিয়ে ক্লিক করবেন, পে রিস 100, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। উই আর রিডাইরেক্টিং, অর্থাৎ রিডাইরেক্ট হচ্ছে আপনার যে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট যে করবেন, বিভিন্নভাবে আপনি পেমেন্ট করতে পারেন, সেই সমস্ত অপশান চলে আসবে। আপনার ঠিকানা থেকে শুরু করে সব কিছু নাম চলে আসবে। ইউ মাস্ট কমপ্লিট দ্য স্টেপ ইন 4 মিনিট, 4 মিনিট সময় থাকবে, ঠিক আছে, 4-5 মিনিট সময় থাকবে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার নিচের দিকে আসবেন, সব কিছু মিলিয়ে দেখে দেবেন, নাম ঠিকানা সব কিছু দেখে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে গিয়ে আপনি এই বক্সে ক্লিক করবেন, করে নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড, কিভাবে পেমেন্ট করবেন আপনি, SBI ইপে অপশন রয়েছে, পেমেন্ট থ্রো, পেমেন্ট গেটওয়ে, ব্যাংক, এইভাবে চলে আসবে। অপশন ক্লিক করে নেক্সট করে আবার এগিয়ে যাবেন। এবার দেখুন সাকসেস, ইওর ট্রানজ্যাকশন হ্যাজ প্রসেস, এখানে চলে এসছে, এটা ওকে করবেন, ঠিক আছে। এখানে কিন্তু একটা GRN নাম্বার চলে এসছে, এই নাম্বারটাকে আপনি কপি করে রাখবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাকসেস লেখা চলে এসছে, সাকসেস চলে এসছে, ওকে করবেন। ওকে করার পর নিচের দিকে যাবেন। আবার নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই পে নাও অপশন পাবেন। এইবার আপনি পে নাও অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, পে নাও ক্লিক করবেন। প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। এবার দেখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা গেটওয়ে চলে এসছে। এখান থেকে আপনি UPI, ভীম, ইন্টারনেট ব্যাংকিং যা যা রয়েছে সমস্ত কিছুভাবে, ফোনপে, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ পেমেন্ট, ভীম, UPI সব কিছুভাবে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করবেন। এখান থেকে পেমেন্ট হয়ে গেলেই, আপনাকে বলে রাখি, এখান থেকে পেমেন্ট হলেই কিন্তু আপনার PDF ফাইল ডাউনলোডের অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন। এইভাবে কিন্তু আপনি অথরাইজেশন লেটার কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।